অবশেষে নিজের পছন্দের দুইটা জিনিস কিনেই ফেললাম, আর সেটা সম্পূর্ণই নিজের ইনকামের টাকা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকা, সেগুলো আমার ছোট ছেলেটা সব এলোমেলো করে ফেলেছে। আসলে আমি যাব একটু বাজারে, আর রুমে এসে দেখি ব্যাগ থেকে টাকা বের করে ও গুনতেছে। তো যাই হোক, কিছুক্ষণ ওকে টাকাটা গুনতে দিলাম। আর অবস্থা দেখেন, তো আমার বাবাটার জন্য সবাই একটা লাইক তো দিতেই পারেন। আর কি পছন্দের জিনিস কিনেছি সেটা তো ভিডিও জুড়ে থাকলে আপনারা দেখতেই পাবেন। তো এই যে এখানে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেশ অনেকগুলো টাকা। আর এই সম্পূর্ণ টাকা কিন্তু নিজের ইনকামের, আর সেটা সংসারের জন্য খরচ করতে পারা কিন্তু অনেকটা আনন্দের একটা বিষয়। তো এই যে এখানে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আমার মামার পাখি। আমার বড় মামা পাখি পালতো, ওনার অনেক পাখি ছিল, আর এইগুলো সবগুলোই কিন্তু বাচ্চা। তো আমি নানুকে দেখতে নানা বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছি। আর মামিকে বলে এসেছি আমি কয়েকটা পাখির বাচ্চা আনবো, আমার যেহেতু পাখিগুলো মারা গেছে। আর সেখান থেকে ফেরার পথে আমি বাজার করে নিয়েছি, মাসকাবাড়ি যে বাজারটা সেটাই নিয়ে এসেছি। 3 বস্তা চাল, ডাল, চিনি, যা কিছু লাগে সে সব কিছুই নিয়ে এসেছি। তো সেইগুলোর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখন ভাসুরকে দিয়ে আমি চালটা ড্রামের মধ্যে ঢালিয়ে নিচ্ছি। আমি তো পারবো না, যেহেতু আমার হাতে প্রবলেম। তো এখানে 2 বস্তা চাল ধরে, এটা 50 কেজির একটা ড্রাম। তো ভাইয়া চালগুলো ঢেলে দিচ্ছেন, আর 1 বস্তাটা আমি এমনিই রেখে দিব। যখন এই বস্তার চাউলগুলো শেষ হয়ে যাবে তখন ঢালবো। সবার কাছে একটু ছড়ি চেয়ে নিচ্ছি। আপনারা পাখির আওয়াজ শুনতে পারবেন। আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি খোলা মাঠে বসে, যার জন্য পাখির আওয়াজটা আসলে খুব বেশি আসছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি পছন্দের এবং শখের যে 2টা জিনিস আমি নিয়ে এসেছি। এইখানে দেখতেই পাচ্ছেন, এটা একটা রাইস কুকার। তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা রাইস কুকার নিব, কিন্তু আমি আসলে কোনো কিছুই মিলিয়ে উঠতে পারছিলাম না, মানে টাকাটা মিলিয়ে উঠতে পারতেছিলাম না। তো অনেক চিন্তা ভাবনা করে তারপরই আমি এই 2টা জিনিস এনেছি। আর এটা 3 লিটারের একটা রাইস কুকার। এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 3000 টাকা। এটা RFL এর বিগো ব্র্যান্ড, মানে বিগো যে ইয়াটা, সেটা আমি প্রথম যেটা দেখেছিলাম সেটা ভিশনের, সেটাই নেওয়ার ইচ্ছা ছিল। আর সেটার দাম ছিল 2800 টাকা। আর এটা কেন 200 টাকা বেশি আমি জানি না। তো যা যা থাকে সেইগুলাই আছে। আমার অনেক আপুরাই রাইস কুকার অনেক বছর ধরে ইউজ করেন, আমি জানি। আর আমার অনেক আপুদেরকেই দেখি ভিডিওতে রাইস কুকারে রান্না করতে। তো আমার আসলে পুরোপুরি নতুন অভিজ্ঞতা। আশেপাশে অনেক আত্মীয় স্বজনের আছে, কিন্তু থাকলেও নিজে কখনো ইউজ করিনি। আর যেহেতু প্রথম ইউজ করব, সেটার আনন্দ একটু অন্যরকম। তো আমি এনেই কিন্তু রাতের রান্নাটা সেরে নিয়েছিলাম রাইস কুকার দিয়ে। কেন জানি না ইচ্ছা হচ্ছিল। তো আমি রাইস কুকারটা এনে তারপর রাতের রান্নাটা করেছিলাম। তো প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, ভাতগুলো পোড়া লাগেনি। অনেকেই দেখতাম বলে যে ভাত লেগে যায়, পুড়ে যায়। আমার আলহামদুলিল্লাহ সেই রকম কিছুই হয়নি। আর আমার থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট্ট বাবাটা, দেখতেই পাচ্ছেন তার রিয়াকশন। তো ওরা দাদা নাতিতে মিলে এটা আনবক্সিং করতেছে। আমি দাঁড়িয়েছিলাম, বললাম যে দাঁড়ান আমি একটু ভিডিও করব, সেই কারণেই ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা কিনেছি সেটা একটা কারেন্টের চুলা কিনেছি, মানে ইনফ্রারেড কুকার। আর এটাও আমার অনেক শখের ছিল। আমি যদিও বা ইউজ করতে পারি না, তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। বড়লোকি 2টা জিনিস আমার বাসায় ভাবতে একটু অন্যরকম লাগে। আসলে এই 2টা জিনিস যে শুধু গরিব এবং বড়লোকের মধ্যে যে পার্থক্য, এইটা আসলে না। এই জিনিসটা আসলে খুবই প্রয়োজন, আর প্রয়োজনেই কিন্তু আমরা কিনে থাকি এক একটা জিনিস। আর আমি যেহেতু মেস খাওয়াই, সেই কারণে আমার এই 2টা জিনিস আসলে খুব বেশি প্রয়োজন ছিল। আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, আপনারা তো জানেন আমি অসুস্থ, যার কারণে অনেক কষ্টে এই জিনিসটা এনেছি। আর এটা মিজুকি ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা আসলে আমি কখনোই ইউজ করি নাই, আর এটাই ফার্স্ট। তো চুলাটা দেখে আমার বেশ ভালো লেগেছে, আর আমি কিন্তু নিয়ে এসেছি। এটাতে সব ধরনের পাতিল বসানো যাবে এমনটাই বলেছে, তবে এটাতে এখন রান্না করব না। এটাতে রান্না করব আমি যখন নতুন বাসায় যাব ঠিক তখন। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করে নিচ্ছি, আমি বর্তমানে যেই বাসাতে আছি আমি কিন্তু সেই বাসাটা ছেড়ে দিয়েছি। খুব শীঘ্রই আপনারা আমাকে আমার নতুন বাসায় দেখতে পারবেন। আমি সামনের মাসের 1 তারিখে হয়তো ওই বাসাটাই উঠব। নিজের শখ এবং সাধ্যের মধ্যে ছোটোখাটো একটা বাসা নেওয়ার চেষ্টা করেছি, যদিও সেটা আসলে ফ্ল্যাট বাসা, খুবই অল্প প্রাইস। আমি এখানে 6000 টাকা ভাড়া দিয়ে থাকি, আর 500 টাকা বাড়িয়ে ওই ফ্ল্যাটটা আমরা নিচ্ছি, মানে 7000 টাকা পড়েছে।
তো ঘুরে ফিরে খরচটা কিন্তু একই, 500 টাকা এদিক ওদিক। তো যাই হোক, আমার জিনিস দুইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি যাচ্ছিলাম হচ্ছে নতুন বাসা দেখার উদ্দেশ্যে। আমি কিন্তু বাসাটা পেয়ে গেছি, আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে। বাসাটা আমি দেখে এসেছি, কিন্তু যেই রুমটা আমরা নিব সেই রুমটা দেখতে পাইনি, যার জন্য আমাকে বাড়িওয়ালা বলেছিল যে একটু পরের দিন যেতে। তো পরের দিনই যাচ্ছিলাম আর ভিডিওটা করে রেখেছিলাম। আর এদিকে মাশাআল্লাহ আমার গোলাপি রেনলিলি গাছে কিন্তু কলি চলে এসেছে, আর ফুলও এখন ফোটে। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারে কিন্তু বেশ অনেকগুলা কলি আসে, আর প্রতিনিয়তই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। এরকমই দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম। আমি জানি আমার অনেক আপুরাই হচ্ছেন ফুল এবং গাছ অনেক বেশি পছন্দ করেন। তো এই কাজগুলো দেখার পর যেহেতু সকালবেলা ছিল, এদিকে আমি এসেছিলাম প্যানকেক বানাতে। আর প্যানকেক বানাতে এসে আমার সেটা চাপটি পিঠা হয়ে গেছে। তো আমি জানি না, এই প্রথমবার আমার সাথে এটা হয়েছে। আমি যখন এর আগে প্যানকেক বানিয়েছি তখন কিন্তু কালারটা বেশ সুন্দর এসেছিল, বাট এবার এমনটা কেন হয়েছে আমি আসলেই বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে, বাচ্চারা খেতে চেয়েছিল তো তাদেরকে একটু বানিয়ে দিতে গিয়েছিলাম, আর এই অবস্থা। তো কেন এমনটা হয়েছে আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু জানাবেন যে এটার কালারটা এমন কেন হয়েছে, কিছু কম বেশি হয়েছে কি না। যা যা দেওয়ার আমি সব কিছুই দিয়েছি, তারপরে কালারটা এমন চলে এসেছে। তো কি আর করা যাবে, কিছু করার নাই। বাচ্চারা কিন্তু খুব মন খারাপ করেছে। আমার বড় ছেলে বলেছে তুমি এটা কেক বানিয়েছো না অন্য কিছু বানিয়েছো। তো পরে বললাম বাবা এভাবেই খেয়ে নাও, কিছু কি করব বলো, এরকমটা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে প্যানকেকটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর সেরকমভাবে কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম, যার পর থেকে আর কোনো কাজকর্ম সেরকমভাবে করা হচ্ছে না, প্লাস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ আগে থেকে এখন অনেকটা ভালো আছি, আর আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করব। যেহেতু বাসা পরিবর্তন করব, অনেক কাজ কিন্তু আমার মাথায়, অনেক প্রেশার। তো সব কিছু সামলিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে সেটাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার হবে। আমার নতুন বাসাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ সে বাসায় এখন হচ্ছে লোক থাকে আর ব্যাচেলার ছিল। আমি যেই সময়টা গিয়েছিলাম ওই সময় ভিডিও করার সাহস পাইনি। বাচ্চাদেরকে খেতে দিয়ে আমারও প্রচণ্ড পরিমাণ খিদা লেগেছিল, যার কারণে আমি এখানে একটু চিড়া খেয়ে নিচ্ছি। আর এটা এখন আমি একটু ঘন ঘন খাই, চিড়াটাই দিনে 2-1 বার খাওয়া হয়। কেন জানি না, হঠাৎ করে চিড়াটা আসলে ভালো লাগে তার জন্যই খাই। আর হঠাৎ করে খেতে খেতে মনে হলো আমি আমার পাখিকে খাবার দিইনি, তো দৌড়ে চলে গেলাম পাখিকে খাবার দেওয়ার জন্য। আমার কিন্তু 1 জোড়া পাখি আছে, নতুন বাসায় গিয়ে মামির কাছ থেকে আরও 2 জোড়া পাখি নিয়ে আসব। আর এরা আসলে আমি জানি না জোড়া মিলেছে কি না, এরা আসলে ডিম বাচ্চা কিছুই দিচ্ছে না, যার কারণে আমি বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার এই যে মরিচ গাছটা অনেক দিন ধরে, মানে অনেক মাস ধরে এদেরকে লালন পালন করছিলাম, অবশেষে 2টা মরিচের দেখা পেয়েছি। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ এটাতেই আমি খুশি। যেহেতু চলে যাবো, গাছগুলো হয়তো বা নিতে দিবে না বা নেওয়া যাবে না, ওনারা এইগুলো আসলে এত একটা পছন্দ করে না। আর কেন বাসাটা ছাড়তেছি ইনশাআল্লাহ এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কারা কারা দেখেছেন আমি জানি না, যদি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে কিন্তু থেকে যেতে পারেন। যদি বেশি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এদিকে বৃষ্টি হওয়ার কারণে টবের মধ্যে পানি জমে গিয়েছিল, আর সেগুলোকে ফেলে দিচ্ছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।